কত কষ্ট করে নবীজির দিন কায়েমের জন্য, দিন প্রচারের জন্য। আজকে আপনার আমার সন্তান, আপনি আমি দিন কায়েম থেকে অনেক। যারা গিয়েছেন জাবালে নূরের ভিতরে গায়ে হেড়ায়, অনেকে উঠার সাহস করে না, উঠা ফরজ ওয়াজিব না, কিন্তু সেখানে গিয়ে দাঁড়ালে মনের মধ্যে এই প্রশ্নটা দাঁড়ায় যে আল্লাহ, আমার আম্মা খাদিজা কত কষ্ট করে এখানে দৈনিক 2 বার খাবার নিয়ে উঠতেন, কত কষ্ট করতেন, প্রেগনেন্ট অবস্থায় যাইতেন, 7টা সন্তানের মা, কত কষ্ট করে নবীজির জন্য খাবার নিয়ে যাইতেন। জীবনের সব কিছু আল্লাহর হাবিবের হাতে সমর্থ করে দিলেন। তৎকালীন মক্কার সবচাইতে সম্ভ্রান্ত পরিবারের শ্রেষ্ঠ ধনাঢ্য মহিলাটা, কিন্তু মিসকিন হয়ে গেলেন ইসলাম গ্রহণ করে, নবীজির কাছে বিয়ে করে, নবীজিকে সবকিছু দিয়ে। কোরআনের গান দিয়ে, হাদিসের আলোকে সত্য পথে যেন থাকি অবিচল, তোমার ছায়া তলে করগো কবুল প্রভু, তোমারে অধম বান্দাকে। এই তো আলহামদুলিল্লাহ, বাংলাদেশের কত মানুষ, পৃথিবীর কত মানুষ আল্লাহর দাওয়াতে, নিমন্ত্রণ পত্রে জবাব দিতে গিয়ে, আল্লাহর দাওয়াতে সায় দিতে গিয়ে, আল্লাহর দাওয়াতি মেহমান হয়ে পবিত্র মক্কার দিকে কেউ পৌঁছেছে, কেউ বা যাচ্ছে। এরা কার মেহমান? যুয়ুফুর রহমান। এদেরকে নবীজি বলেছেন যুয়ুফুর রহমান। যুয়ুফ মানে মেহমান, আর রহমান কে? রহমান কে? আল্লাহ। এরা রাজবাড়ির মেহমান, রাজার মেহমান। রাজা তো একজনই। রাজা কয়জন? তিনি কে? আল্লাহ তাআলা। আর সব তার গোলাম, সব তার দাস। এই রাজা দাওয়াত দিচ্ছেন আপনাকে, আল্লাহ দাওয়াত দিচ্ছেন আপনাকে। নবী বলতেছেন শুধু দাওয়াত দেয় নাই, আপনি নামাজে আল্লাহর গোলাম, আপনি রোজায় আল্লাহর গোলাম, আপনি যাকাতে আল্লাহর গোলাম। আমরা 24 ঘন্টা কার গোলাম? কিন্তু আল্লাহর নবী বলেছেন, যখন বাড়ি ইদা ইয়াখরুজাল বাইতি রূহ ইলাল মক্কাতুল মুকাররমা আল হজ আল উমরা যুয়ুফুর রহমান। যদি কেউ তার বাড়ি থেকে পা বাড়িয়ে দেয় আল্লাহর ঘর কাবা তাওয়াফের আশায়, হজ অথবা উমরায়, নবীজি বলেন তখন তার ঘর থেকে পা বের করে দেওয়া মাত্র, আবার ফিরে না আসা পর্যন্ত ওই লোকটা যুয়ুফুর রহমান, দয়াময় রহমানের সম্মানিত মেহমান হয়ে যায়। নামাজে আমি কি, এই যে এখন নামাজে আসছি, আমি আপনি আল্লাহর গোলাম না মেহমান? আর সেখানে শুধু গোলাম না, মেহমান। সুবহানাল্লাহ। অথচ এই মসজিদে যারা আছি, যারা হজ করেছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের হজকে কবুল করুন। এমনও লোক আছে এখনো হজ করে নাই, যাদের উপরে আরো অনেক আগেই হজ ফরজ, যাদের উপরে আরো অনেক আগেই হজ ফরজ। দুনিয়া দুনিয়া দুনিয়া। অথচ এই সব কিছু পড়ে থাকবে, থাকবো না আপনি আর। 24টা ঘন্টার মধ্যে 1.5 ঘন্টা সময় দিলে 5 ওয়াক্ত নামাজ পড়া যায়। অথচ এখনো সমাজে কত মানুষ বেনামাজ। 24 ঘন্টা সময়ের মধ্যে দৈনিক 2 ঘন্টা সময় দিলে ইসলামের কত জ্ঞান অর্জন করা যায়। অথচ এখনো কত মানুষ ইসলামিক জ্ঞান শূন্য। সব পারে না শুধু এইটা, আসলটাই পারে না, নকলের পেছনে দৌড়ায়।
আপনি আর কিছু ভাবার দরকার নাই, এতটুকু ভাবুন, যেখানে যাব, যেখানে থাকবো, ওখানে কি পাঠালাম, ওখানে কি পাঠালাম। ওটা বড় কঠিন একটি জগৎ। এজন্য আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পরকালীন বর্ণনা দিচ্ছেন, মৃত্যুর পরের বর্ণনা যখন দিচ্ছেন, নবীজির সবচাইতে প্রিয়তমা সহধর্মিণী আপনার আমার আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর হাবিব বলেন তাহতাস সামাই ফাওকাল আরদ আহসানান নিসা খাদিজাতুল কুবরা। ও আমার উম্মতেরা, আমার সাহাবীরা, শোনো, যদি জমিনের নিচে আসমানের উপরে, আসমানের নিচে জমিনের উপরে সর্বোত্তম নারী দেখতে চাও, তাহলে আমি মুহাম্মদ সাক্ষ্য দিলাম, আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে উত্তম নারী হলো খাদিজাতুল কুবরা। কত কষ্ট করে নবীজির দিন কায়েমের জন্য, দিন প্রচারের জন্য। আজকে আপনার আমার সন্তান, আপনি আমি দিন কায়েম থেকে অনেক, যারা গিয়েছেন জাবালে নূরের ভিতরে গায়রে হেরায়, অনেকে উঠার সাহস করে না, উঠা ফরজ ওয়াজিব না, কিন্তু সেখানে গিয়ে দাঁড়ালে মনের মধ্যে এই প্রশ্নটা দাঁড়ায় যে আল্লাহ, আমার আম্মা খাদিজা কত কষ্ট করে এখানে দৈনিক 2 বার খাবার নিয়ে উঠতেন, কত কষ্ট করতেন, প্রেগনেন্ট অবস্থায় যাইতেন, 7টা সন্তানের মা, কত কষ্ট করে নবীজির জন্য খাবার নিয়ে যাইতেন। জীবনের সব কিছু আল্লাহর হাবিবের হাতে সমর্থ করে দিলেন। তৎকালীন মক্কার সবচাইতে সম্ভ্রান্ত পরিবারের শ্রেষ্ঠ ধনাঢ্য মহিলাটা, কিন্তু মিসকিন হয়ে গেলেন ইসলাম গ্রহণ করে, নবীজির কাছে বিয়ে করে নবীজিকে সবকিছু দিয়ে। 40 বছরের বৃদ্ধা মহিলা, আল্লাহু আকবার, 40 বছরের বৃদ্ধা, 25 বছরে বিয়ে হলো রাসূলুল্লাহর সাথে, সব সম্পদ দিয়া দিলেন। কয়েকদিন পরে আম্মাজান খাদিজারে গিয়ে রাত্রে, আমার নবী কই খাদিজা, তখনও নবী হয় নাই, খাদিজারে পেটে বড় ক্ষুধা, ঘরে কিছু আসেনি, সারাদিন কিছু খাই নাই, তখনও তিনি নবী হয় না। খাদিজা বলে, আর ও মুহাম্মদ, ও আমার প্রাণের স্বামী, বিবাহ বন্ধনের পরে শ্রেষ্ঠ ধনাঢ্য মহিলা আমি, সব কিছু আপনাকে দিয়ে দিছি, আপনি তো সব কিছু আল্লাহর পথে সাদাকা করে দিয়েছেন, এখন আমার ঘরে আপনি আর আল্লাহ ছাড়া আর কিছুই না, দেওয়ার মতো কিছু, খাবারের মতো কিছু আমার ঘরে নাই। তিনি তখন নবী হয় নাই, চোখের পানিগুলো ছেড়ে বলে, খাদিজা, ও খাদিজা, আমার বুকে আসেন, আপনি কি কষ্ট পেয়েছেন, রাগ করেছেন? কয় না, আমি আশা করেছি আপনি হবেন মুহাম্মদ, আপনি হবেন ওই মুহাম্মদ, যেই মুহাম্মদ আশা করে আমি আপনাকে বিয়ে করেছি। আপনি যদি ওই মুহাম্মদ হয়ে যান, তাহলে আল্লাহর এই পৃথিবী নয়, আল্লাহর তামাম সৃষ্টির শ্রেষ্ঠ সম্পদটা আমার ঘরে পেয়ে গেছি। আমি কি হারিয়েছি? কিন্তু আল্লাহর সৃষ্টির সব কিছুর চাইতে সারা সম্পদটাই তো আমি পাওয়ার আশা করতেছি। আমার তো আশা আপনি হবেন সেই মুহাম্মদ। পঁচিশ আর 40, 15 বছর পরে নবী নবুয়তি পেতে থাকলেন। খাদিজার হয়ে গেল কত? 55। মা খাদিজার হয়ে গেল কত? 55 বছর। 55 বছরের একটা বৃদ্ধা মহিলা না, একটা বৃদ্ধা মহিলা, 55 বছর। নবীজি ঘরে যায় না, খোঁজ পায় না, খবর নিয়ে দেখছে
নবীজি জাবালে নূরের গায়ে হেড়াতে বসে আছে। মা খাদিজা চিন্তা করছে, আমি কি নিয়ে যাব? খাবার পাক করে খাবার নিয়ে সকালে একবার যায়, বিকালে একবার যায়, কত কষ্ট করে উঠে। তখন নবী নবী হয় নাই বলে, খাদিজা রে, আমি তো বসে আছি আমার স্রষ্টার আইনার বিধান, স্রষ্টাকে পাওয়ার আশায়, কিন্তু তুমি কেন কষ্ট করে এত উপরে খাবার নিয়ে আসো? খাদিজা বলে, ও নবী ও মুহাম্মদ, আপনি তো অল্প শুরু করলেন মাত্র এই গায়রে হেরার ভিতরে আপনার স্রষ্টাকে পাওয়ার জন্যে, আর আমি তো 15 বছর আগে আপনাকে বিয়ে করেছি ওই স্রষ্টাকে পাওয়ার আশা। আপনার যাত্রা শুরু আজকে, আর আমার স্রষ্টা পাওয়ার যাত্রা শুরু আপনি মুহাম্মদ থেকে 15 বছর আগে। ক্বাবলা 15 সানাওয়াত জাওজাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি তো 15 বছর আগে আপনারে বিয়ে করছি নবী হবেন আশায়। আপনার এই দিন কায়েমের ভীষণ আর ভীষণ, আপনার ইসলামের ভীষণ আর ভীষণ, এর প্রথম সৈনিক, প্রথম ত্যাগকারী, প্রথম কোরবানিকারী, প্রথম সাথী আমি খাদিজা হতে চাই, আমি খাদিজা হতে চাই। কষ্ট করে খাবার নিয়ে উঠে, দুর্বল রেওয়ায়েতে এসেছে, সহিহ কোন মজবুত রেওয়ায়েত নয়, দুর্বল রেওয়ায়েতে এসেছে, যখন ওহী নাজিল হয়ে গেল, নাজিল হতে থাকলো, মা খাদিজা পাহাড়ে বসে আছে, আল্লাহর হাবিব বসে আছে ওখানে, মা খাদিজা খাবার নিয়ে গেছে।